এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, টু আওয়ার ব্র্যান্ড নিউ ব্লগ। আজকে একটু বড় বাজার যাওয়ার রয়েছে, ওদিকে তো পুজো হচ্ছে জোর গরমে, আর এদিকে বৃষ্টিও শুরু হয়ে গেছে, মানে আমি কোনো মতেই বেরোতে পারলাম না। তো এখন তো আসলাম মাঝরা স্টেশনে, দেন এখান থেকে যাবো বাসে, তাই ওভার ব্রিজ দিয়ে আমরা যাচ্ছি নিচে। এই যে তো যাই, তারপরে বাকিটা শেয়ার করছি। আমরা চলে এসেছি বড় বাজারে, আর এসে এখানে ফেমাস লস্যি খাচ্ছি। এ অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে, আমরা এখনো খাইনি, কারণ আমরা এখন চিনি ছাড়া খাবো, এই জন্য আবার নতুন করে বানাবো। এখন বড় বাজারে গ্রসারি শপিং করতে, আর এই এত বড় সব এরা সব কিনছে, মানে আমাদের ওখানে মনে কিছু পাওয়া যায় না। এত সুন্দর পার্স নিয়ে এসছে, আর সেটা লোক সমাজে দেখাবো না, পলিথিন আবার টাকা নিয়ে এসছে, মানে এত টাকা হয়ে গেছে করে নিয়ে এসছে, মানে এত কিছু রয়েছে, যদিও আমাদের ওখান থেকে একটু সস্তা, তাই জন্য এত কিছু আমরা কেনাকাটি করছি। মানে বড় বাজারে এসছি, গ্রসারি সব এইসব কিনতে ভাবা যায়। এখনো পর্যন্ত হেঁটে চলেছি, বাট গোপালের জিনিসপত্র পাইনি। সিনেমা মার্কেট না কি বলবো একটা, এখন যাচ্ছি। এখন বাজে 7:30, এখন সব কেনাকাটা হয়েছে আমাদের, এখন বাড়ির দিকে যাবো, বাজে প্রায় 7:30 মতো। ফাইনালি সবে এখন বাড়ির দিকে যাচ্ছি। অনেক সারা দিনটা পুরো একদম, মানে কি বলবো, এত পরিস্থিতি খারাপ, এত বাইরে ভিড়। ইন্ডিপেন্ডেন্সের জন্য তো ওখানে মেলা চলছে, মানে রীতিমতো। আর তো আর ট্রেনে ফেরার কোনো চান্সই ছিল না, ক্যাবে করেই ফিরলাম। এখন বাড়ি থেকে বানাতে হবে কেক। চলো আজকের মতো এই পর্যন্তই। So good morning everyone and welcome back to another vlog of 90s Bong. পিছনে বাজে ঘড়িতে কটা মা? 2:30। আর আমার হচ্ছে এখন গুড মর্নিং, কেননা এখন একটা কি বলে ওটা ভাষায় যে আনলিমিটেড, কি বলে আনলিমিটেড না, ভাষাটা হারিয়ে ফেলছি। মানে একটা অনির্দিষ্টকালের জন্য আমার নাইট ডিউটি, তাই জন্য এখনই আমার মর্নিং হবে। আর কালকে রাত্রিবেলা আমি হঠাৎ করেই কেটে ফেলেছি টিকিট। মানে আজকে ধূমকেতু রিলিজ হয়েছে, আমার কি বলে ওটা, আর একটা আমাদের গায়ের গরম রক্ত, আমরা দেবদার চরম ভক্ত। ও বাবা, না ভক্ত নয়, তবে ছোটবেলায় ভালো লাগতো খুবই। মানে আমার সবথেকে পছন্দের নায়ক হচ্ছে প্রসেনজিৎ, তারপরে দেব। তাই জন্য মানে টলিউড ইন্ডাস্ট্রিটা বাংলাকে এভাবে না এগিয়ে গেলে এমনি বাংলা পতনের দিকে চলে যাচ্ছে। যাই হোক, তাই ঘুমতে উঠেছি, আমার লাঞ্চ কমপ্লিট। ঠিক আছে, কি খেলাম আজকে? ঢেঁড়স আর মাছের ঝোল, হ্যাঁ, বাটা মাছ ভাজা, হ্যাঁ, দই, আমের চাটনি। দইটা খাইনি এখনো, সো যাই হোক খাইনি এখনো। এবার ওকে জাস্ট আমি পাঠালাম টিকিটটা, এবারে ওর কি রিয়াকশন তোমরা দেখো ওখানে। এই যে ডাবের জল, কিন্তু ডাবের জলে এত কি, আচ্ছা তো আমি হাফ খাবো আর তুমি হাফ খাবে। সত্যিই আমার কিচ্ছু বলার নেই, মানে আমার কালকে 15 আগস্ট, দেন পরের দিনে জন্মাষ্টমী। এই বছর সবই গায়ে গায়ে পড়ে গিয়েছে, এত প্রবলেম, মানে সময়ই নেই হাতে রেডি করার। তার মধ্যে আমি কালকে গেছিলাম বড় বাজার সব জিনিসপত্রগুলো কেনার জন্য। এই বছর সবটাই যেন কেমন লেট হয়ে যাচ্ছে আমার, মানে ননি দেওয়ার জন্য যে হাঁড়িগুলো দিকে ওপরে, যার মধ্যে ফেদার দিই, সবগুলোই আমার কেনা হয়নি এখনো পর্যন্ত। আমার হাঁড়ি কেনা হয়নি, বাকি ফেদারটা আমি কালকে নিয়ে এসেছি, যেটা গিফট দেবো এবছর জন্মাষ্টমীতে, সেটাও কালকে কিনতে গেছিলাম, সেটা দেখাবো কি জিনিস। আর ও তার মধ্যে নাকি আমাকে না জানিয়ে মুভির টিকিট কেটেছে, মানে কোনো মানে হয়? তো রিলিজ হয়েছে আজকে, রিলিজ মানে কি আজকেই দেখতে হবে? এরকম কোনো ব্যাপার নেই। প্রথমত আমার এতগুলো কেক, শুধু এটাই নয়, এটা সবে শুরু করব এখন আমি, যেহেতু জন্মাষ্টমীকে সব ক্লিন করে আমাকে শুরু করতে হচ্ছে। তোমরা শুধু দেখো, মানে এতগুলো আমাকে কেক বানাতে হবে, ঠিক আছে? এতগুলো আমি লিস্ট আউট করেছি, শুধু আমার 2 দিনের জন্মাষ্টমীর অর্ডার। আমি কখন বানাবো এগুলোকে? বানাবো, ঠান্ডা করবো, ক্রিম লাগাবো, ডিজাইন আছে সবার আলাদা আলাদা, মানে তার মধ্যে নাকিও মানে 7টা কত শোয়ের টিকিট কেটেছে। এবার সেটা কেটেছি, আমাকে তো জানিয়ে কিছু করার একটা ব্যাপার রয়েছে, মানে এটা একটা কথা কাটাকাটি হলো যে আমি যাবো না, হ্যান ত্যান অনেক কিছু। তো আমার হাসিও পাচ্ছে, আমার রাগও হচ্ছে যে এতটা প্রেশার। আমি ওকে সব জানি, তারপরেও যে কেন এগুলো করলো। কালকে আমি সারা বড় বাজার ঘুরতে আমার সারা দিনটা কেটে গিয়েছে।
তারপরে আজকে এরকম একটা কাজ করে বসে রয়েছে, আমাকে জানানি। এবার নাইট হচ্ছে বলে ওর সাথে আমার খুব একটা কমিউনিকেট হচ্ছে না, মানে কথা বলাই হচ্ছে না, কোনো কমিউনিকেটই নেই। মানে কি বলবো, ও ঘুমাতে যাচ্ছে, আমি তখন জিমে চলে যাচ্ছি, ও কথা হচ্ছে না। নাইট হলে কথা হয়ও না সেভাবে, সমস্যা হয়ে গেছে। কখন কি করেছে ও আমাকে বলেনি, এই প্রবলেমটা এখন গিয়ে দেখা দিচ্ছে। এবার কি করবো, কেটে যখন ফেরেছে টাকাটা তো ওইভাবে চলে দেওয়া যায় না, যেতে তো হবেই। এবার এখন সারা দুপুর দিলে এগুলো বানাই, আজকে অর্ডার রয়েছে, সেগুলো আমাকে এখনো ডিজাইন বাকি। যে কী করবো, আমার কোথা দিয়ে শুরু করবো, কোথায় গিয়ে শেষ করবো, আমি কিচ্ছু বুঝতে পারি। আমার 4টে কেক রেডি হয়েছে, মানে বেসটা জাস্ট রেডি হয়েছে, এখনও ওভেনে আছে ঠিক এতগুলো। ওভেনের দিকে আগে তাকিও না, ওগুলো জাস্ট ইয়ে হয়ে গেছে, কারণ ইউজ করতে করতে তো হবেই। আর এই হচ্ছে আমার 4টে কেক, এগলেস কেক কেমন ফুলেছে দেখছো, সবটাই গপুর আশীর্বাদ, আর কিছুই নয়। এই যে এত সুন্দর ফুলেছে এগলেস কেক, আর ফ্লাফি তো অবশ্যই। ওফ ওফ, এখনো গরম ধোয়া বেরোচ্ছে, মানে সাংঘাতিক ফুলেছে, প্রচণ্ড গরম এখনো কেক, এখনো অনেকগুলো বানাতে হবে। লিস্ট তো আগেই দেখালাম, সেখান থেকে যেগুলো রেডি করছি সেগুলো কেটে দিচ্ছি, কারণ এতগুলো কেক মনে রাখা সত্যি অসম্ভব। তার মধ্যে সবার আলাদা আলাদা ডিজাইন, আলাদা আলাদা ফ্লেভার রয়েছে, মানে কতটা হেডেক নিয়ে কাজ করতে হয়, নিজেকে যে প্রফেশনে আছে সেটাই বলছে। প্রথমত সবার ডিজাইন আলাদা, এই গোপালটা পছন্দ হয়েছে সেই ফটোটা দিতে হবে, কার ওই কালারটা থেকে ওই ডিজাইনটা পছন্দ হয়েছে সেভাবে করতে হবে, মানে প্রচুর হেডেক। মানে বিশেষ করে এই অকেশন পারপাসে হেডেকটা বেশি পড়ে। আর প্রতি বছরের মতো জন্মাষ্টমীতেও আমার ঠাকুরের আশীর্বাদে ঠিকঠাক। আর জন্মাষ্টমীতে আমি কেন গিফট দিই সেটা এবার আমি বলি। আমি যখন কেক শিখেছিলাম 2005 বছর আগে, আপাতত মানে 20 কি 21 শিখেছিলাম। তো সেই সময়তে আমি শেখার পরে আমি কেক বানানোর প্র্যাকটিস যেরকম হয়, তো প্রথম কেক বানিয়েছিলাম জন্মাষ্টমীর দিনে। আর সেদিন আমাদের বাড়িতে খুব বড় করে গোপাল পুজো হয় না, মাই পুজো করে। তো সেই কেকটাই এগলেস বানিয়েছিলাম প্রথম কেক, আর সেটা গোপালকে দিয়েছিলাম, মানে অ্যাজ আ টেস্ট করার জন্য বা পুজোতে প্রসাদ হিসাবে। তো ওই কারণের জন্য জন্মাষ্টমীটা আমার কাছে অনেকটা বেশি স্পেশাল, নিজের বার্থডে থেকেও স্পেশাল। আর সেই কারণে আমি প্রতি বছর তারপর থেকে জন্মাষ্টমীতে কিছু না কিছু একটা গিফট দিই। তো এত বছর ধরে চকলেটে দিয়ে এসেছি, আমি বলেই দিচ্ছি, ললিপপ যে চকলেটগুলো হাতে বানিয়ে আমি দিয়েছি। কিন্তু এবছর মনে হলো একটু নতুন কিছু দেওয়া যেতে পারে, কারণ অনেক হোম বেকার্সরা দেখছি যে গিফট দেওয়াটা ইয়াদ করছে, তাই না? কারণ সেটা পার্সোনাল ব্যাপার, আমার তো কিছু বলার নেই, যে যেটা করছে করতেই পারে, ওটা নিয়ে কোনো কথা যেতে চাই না। তো আমি ভাবলাম কেন নয় নতুন কিছু দেওয়া যেতে পারে। কপুর তো অনেক কিছু জিনিস হয়, যার কারণের জন্যই কালকে আমার বড় বাজারে যাওয়া, তাই জন্য গিয়েছিলাম। আর কি গিফট কিনলাম চলো সেটা দেখাই। ভাবছিলাম যে নতুন কি জিনিস দেওয়া যায়, তো আমি ফেসবুকেও পোস্ট করেছিলাম কি দিলে সবাই আর কি মানে একটু ইয়ে হয়, তাই একটু ইউনিক জিনিসটাই কেনার চেষ্টা করেছি। জানি না সবার বাড়ির গোপুর ড্রেসটা আমি নিয়ে নিই, আর কারণ হচ্ছে সবার বাড়িতে সেম সাইজের গোপু তো নয়, ছোটো বড়ো সাইজ রয়েছে, যার কারণে আমি এখানে টোটাল কিছু আমার আইডিয়া মতো অর্ডার যতটুকু ছিল তারপর বেস করে কিছু এক্সট্রা পিসেসও নিয়েছি। এটা হচ্ছে এই যে বাঁশি নিয়েছি, সব আলাদা আলাদা সাইজের রয়েছে, ঠিক আছে। এবার যদি বলো যে সাইজটা তুমি কী করে বুঝে দেবে, দেবো আর কি। এর ছোটো সাইজও আছে, এটা হচ্ছে মিডিয়াম সাইজের। আচ্ছা, এটা হচ্ছে সব থেকে বড়ো সাইজ নিয়ে এসছি, রাধে লেখা। ডিজাইন অনেকগুলোই রয়েছে, আবার সব থেকে ছোটোটা আমি মুখতে খুঁজে পাচ্ছি না, হয়ে গেল। এই যে সব থেকে ছোটো হচ্ছে এইটা মনে হচ্ছে, এটাতেও রাধে লেখা রয়েছে, খুব কিউট দেখতে। প্রতিটা সব কটা প্যাকেট করে নিয়েছি, কেন কি আমার কাছে একদমই সময় নেই আর এগুলো নিয়ে ঘাটাঘুটি করার, যার জন্য সব আলাদা আলাদা পাউচে ভরে নিয়েছি। এই যে কেকের সাথে জিনিসগুলোকে দেবো। আচ্ছা, আইডিয়াটা কেমন লাগলো বলো। অনেকেই ফেসবুকে কমেন্ট করেছিল বাঁশি, অনেকে ছোট ছোট গাড়ি খেলনা নিতে বলেছে বা ড্রাই ফ্রুটস দিতে হওয়ার কথা বলেছে। ব্যাপারটা ওটা কি, আমি খাওয়ার জিনিস তো এতদিন ধরে দিয়েই এসেছি, চকলেট যেটা তোমাদেরকে বললাম, তাই আমি চেয়েছিলাম জিনিসটা থেকে যাবে গপুর কাছে এমন কিছু দিতে, তাই ভাবলাম বাঁশিটা।
কারণ জামা দিলেও ছিঁড়ে যাবে, হ্যাঁ বাসিটা হয়তো রং চটে যাবে, কিন্তু সেটা থাকবে, এটা তো আর মানে মানে ধোয়া মোছার ব্যাপার নেই, সেই কারণের জন্য দিলাম। আর অনেকে সাজেস্ট করেছে মাখন বা তুমি ড্রাই ফ্রুটসের প্যাকেট বানিয়ে দিতে পারো, সেটা তো সে খেয়ে ফেলবে, চকলেটটাও খেয়েই ফেলেছে সবাই। তো সেই কারণে একটু অন্যরকম আইডিয়া নিয়ে জিনিসটা কিনলাম। অনেক খুঁজে কালকে বড়বাজারে পেয়েছি, কেন কি আমি প্রায় শেষের দিকে গেছি, 2 দিন আগে গেছি জন্মাষ্টমী, তো ওখানে প্রায় স্টক শেষ। আর ওখানে এটাই হচ্ছে কি খুচরো জিনিস দেয় না, সব ডজন নিতে হয় হিসাবে। তো আমি মোটামুটি নিয়ে এসেছি, আর খুব কষ্ট করে লাকিলি মানে গপু চেয়েছিল তাই পেয়েছি। আর কি এই এবার কাজগুলো করব, কতটুকু কি হয়, কারণ ওভেন আমার একটাই। হ্যাঁ, তো একটা ওভেনে টোটাল 7 থেকে 8টা কেক ধরে, ছোটো বড়ো মিলিয়ে। আপাতত এখন এখানে কটা আছে, 2, 4, 5, 6টা আছে, এখনও সামনে 2টো ধরে যাবে এমন স্পেস আছে। তো আমি দেবো, কারণ আমার কাছে অ্যাভেলেবেল বাটি নেই, কারণ 1/2 পাউন্ডের আমার টোটাল 6টা বাটি, 6টার মধ্যে 6টাই ফিল। এবার এগুলো ঠান্ডা করবো, এই যেগুলো বানিয়েছি ঠান্ডা করার পরে এগুলোকে আমি ডিমোল্ড করতে পারবো, তা না হলে ভেঙে যাবে, যেহেতু এগলেস কেক, ডিম ছাড়া কেক, তো একটু তো সফট হয়, যার কারণের জন্য এখন আমি করতে পারছি না। তো বাকিটা আবার পরে শেয়ার করবো, এখন একটু কাজগুলো করে নিই। আবার উইথ এগের কেকও আছে যেগুলো আজকে যাবে, সেগুলোও বানাতে হবে, কারণ এইখানে কেক তো করতে হবে, ওখানে যেতে পারবো না, কারণ ডিম ছাড়া ডিমের একটা ব্যাপার রয়েছে, পুজোর ব্যাপার, তো এটা আমি খুব মানি, যার কারণে এটা পুরো কমপ্লিট করেই ওখানে যাব। ঘুম থেকে উঠে ফাইনালি রেডি হয়ে গেছি। মেয়াকে ফোন করলাম, ওর তো অ্যাজ ইউজুয়াল যে আর কি প্রিন্ট করে কেকের ওপরে, সে দেরি করে দিয়েছে। তো বাজে এখন 6:10, আমি বেরোচ্ছি। সব কাজ গুছিয়ে আস্তে আস্তে মানে মাথা খারাপ, সব থেকে বড় ভুল হয়েছে এই টিভিটা কাটা, ঠিক আছে, মানে কিছু করার নেই আমার, খুব মাছ মানে এত কাজ ঘরে ফেলে রেখে এসেছি না, শান্তিতে মুভি দেখতে পারবো না। এখন 15 মিনিট বাকি, এই কদমে গাড়ি চালাচ্ছি, কিছু বলার নেই আমার, মানে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। সো এই হচ্ছে এখন এখানকার অবস্থা। থেকে বড় কথা হচ্ছে সেন ভালো যায়, সব ভালো যায়, অনেক কষ্ট করে অনেক যুদ্ধ করে ঝগড়া করে তো মুভি দেখতে এসেছি, এসে দেখলাম দৌড়ে এসে দেখলাম যে 10 মিনিট ডিলে, এখন সবাই ঢুকছে, আমাদের সিটটা একদম সামনে, তাই জন্য ওয়েট করে যাচ্ছি। সবার পর একবারে পপকর্ন নিয়ে আমরা মাই মিস্টেক, সরি, হ্যাঁ সরি। এরকম সঙ্গে সঙ্গে যেও না ভানু, প্লিজ। তাহলে তুমি হ্যাঁ বলে দাও। আমি কে? তুমি তুমি কে? আমার দোষ ছিল, আমি তোকে জলের পাইপ দিয়ে। তো মুভি শেষ, এখন পার্কিংয়ে এখন গাড়িটা আনতে এলাম। তো আপাতত এখন বাজে রাত 11টা, আর আমরা বসে আছি, আজকে আমরা এখানে থাকবো, কারণ ওর পরশু দিনে জন্মাষ্টমীর কেক আছে, তাই জন্য এখানে বসে আছি। আর সিনেমাটা আমি আপাতত কিছু বুঝতে পারিনি, মাথা মুন্ডু, ঠিক আছে, তবে একটু ঘরে গিয়ে দেখবো সবার রিভিউ যে কেমন কি, ঠিক আছে। তো এতটুকু যারা ভিডিওটা দেখেছো, তো প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।